যেমন সোনাই একটা মুসলিম অধ্যুষিত এরিয়া, এখানে আমি মনে করি বিজেপি এমন একজনকে টিকিট দেবে আর বিজেপি জিতবে। আমি আজকে তোমাদের এই আমাদের শিলচর নেটওয়ার্কের মারফতে আমি এটা বলতে চাইছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের শিলচর পেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা আইছি একটা নিউজের লাগিয়া। খবরটা হইল গিয়া আমরা চাচার লগে মাতিতাম করে। চাচা হইল গিয়া একটা বিজেপির পুরানা কর্মী মানুষ। তার সঙ্গে আমরা কথা বলতাম আইছি। এখন বর্তমানে যে রাজ্যসভা সাংসদ একজন বিজেপির থেকে বনিছে, কোনাদ প্রকাশ সাহেব, তার বিষয়ে যদি আপনি দুই কথা কইতে পারেন। কোনাদ প্রকাশ উর্ফে বাবু, উনি পুরাতন বিজেপি কর্মী, আমাদের বরাক বিলিত হাসাড়ের আসামের বলতে পারেন কবীন্দ্রপুর কাস্তর ছেলে। উনি উনার বাবা সমস্ত আসাম বলা যায় আমার মতে। আমি তো 1990 ইংরেজি থেকে বিজেপিতে আসি। উনি এর আগে থেকে সাইকেলে করে বিজেপির প্রচার চালাইছেন। তাই তখন বিজেপিতে মুষ্টিমেয় মানুষ আসলো, যেসব মানুষ আজকে এই সংসারে আছে অনেক নাই। যেমন বিমলাংশু রায়, অজিত ভট্টাচার্য, নিত্যবাবু দে, পার্থচন্দ্র সারথী, দেবেন সিং, কুমারধন সিং, এই ধরনের অনেক মানুষ আমরা বিজেপিতে আসলো। আর এখন নতুন প্রজন্মের মানুষ অনেক আইছে, তাদের ইয়াং মানুষ কাজে ভালো আছে। আর বিশেষ করে আপনি যখন রাজ্যসভাতে যে কনাদরে দেওয়া হয়েছে, এটা সম্বন্ধে আপনি যখন আমার জিজ্ঞাসা করলাম, আমি তো অনেক আগে থেকে আশা রাখছিলাম উনারে শিলচারের রাজনীতিতে এমএলএ তে দেওয়ার কথা। এমএলএ তে এক সময় আমরা পালবাবু আইসুন, এখন আর অনেক আইছে, আরেকজন আইছে, দীপায়ন আইছে। এটা হলো স্টেটের বা ডিস্ট্রিক্টের কর্মীদের উপর। আমার কিন্তু ইচ্ছা আসলো যে কনাদরে শিলচারের এমএলএ দেওয়ার গত টার্মসের মধ্যে। কি বা কি কারণে দেওয়া হয়নি, আমি তো পুরো 99% হোপ রাখছিলাম। কারণ আমার একটা দিশপুরের বিজেপির সঙ্গে একটা সম্পর্ক আছে, আগেও আসলো, এখনো আছে। আমি কোনো অ্যাক্টিভ ভাবে বিজেপিতে বর্তমানে অনেক দিন থেকে নাই, কারণ ওই জেলা পরিষদ দাঁড়ানির পরে থাকিয়া আমি আমার নিজস্ব কিছু টুকটাক কন্ট্রাক্টারি করি ওইগুলাতে। বিশেষ করিয়া কনাদ বাবুরে বা রাজ্যসভায় নমিনেশন দেওয়ার পর থেকে আমি খুব বেশি খুশি যে যাই হোক একটু দেরি হয়েছে। আমরা আসামের বিজেপি যে স্মরণ রাখছে কবীন্দ্রপুর কাস্তর ছেলে একজন বিজেপিতে আসেন অনেক দিন থেকে। এই ছেলেটা খুবই ভদ্র, নম্র এবং যে কোনো সংগঠনের কাজে পাওয়া যায়, সবসময় লাগিয়ে আসলো। এইটাই সবচেয়ে খুশি যে আজকে অবশেষে যাই হোক ওনারা নমিনেশন দিয়ে উনি রাজ্যসভার একজন প্রতিনিধি হইছেন। আর একটা স্টেটমেন্ট টাইম দিয়েছেন তাহলে যখন এয়ারপোর্ট থেকে সবে নিয়ে আইছে। আমরা তো বাসকান্দি অঞ্চলের বুঝে নাই, তবে আর সব মানুষ সবসময় খবর অন্তর নিতে পারছে না, যাওয়ার ইচ্ছা, নিজের বয়স হয়ে গেছে। তবে আশা রাখছি অদূর কিছুদিনের মধ্যে আমার এখানকার, আমরা তো এখন একদল হয়ে গেছে গা লক্ষ্মীপুরে আর একদল হয়ে গেছে গা সোনাইত। আমরা তো সোনাইত পড়ে গেছি। সোনাই থেকে মানুষ গিয়েছিল। আচ্ছা, তবু আমরা চাইতেছি বাসকান্দি বৃহত্তর বাসকান্দিতে একবার তানরে আনার লাগিয়া। আমি বিশেষ কণা সম্বন্ধে এটাই কইতে চাইমু, ছেলেটা খুব অমায়িক, ভদ্র। আমাদের যে লক্ষ্মীপুরের যে বর্তমান এমএলএ কাম মন্ত্রী কৌশিক রায়, কোনাদ আর কৌশিকের মধ্যে খুব বেশি বন্ধুত্ব, যেমন আপন দুই ভাই। এর সঙ্গে আরেকজন আছে বাসুদেব শর্মা। বাসুদেব শর্মা একটু সিনিয়র এই দুজন থেকে, কিন্তু উনিও এর মধ্যে। কোনাদ আর কৌশিক রায়ের মধ্যে যারা না জানে তারা হবে তারা দুই ভাই। উভয় খুব ডিস্ট্রিক্টের মধ্যে, আগে যখন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন কৌশিক রায়, বর্তমানে আমাদের এমএলএ কাম মন্ত্রী, ওনাদের সঙ্গে খুব সুসম্পর্ক। এখন যাই হোক এটাই সবচেয়ে খুশির ব্যাপার। কবীন্দ্রপুর কাছ তো ছেলে হিসাবে আর ব্যক্তি হিসাবে ওনারে যে রাজ্যসভা দেওয়া হয়েছে, এটা ওনার প্রাপ্য। এটা একটা প্রাপ্য বলে আমি মনে করি। এর অনেক আগে তান্ডে এমএলএ তে দেওয়া দরকার ছিল আমাদের পার্টির, এই না কি কারণে তান্ডে দেওয়া হয়েছে না, বা অবশেষে একটা তো দিচ্ছেন। তবে যাই হোক আমি খুব ব্যক্তিগত খুব খুশি, খুব
ভালো একজন মানুষ। আর এর সবসময় দেখবা হাসি মুখ, খুব রিজার্ভ টাইপ, কথা কম কইন টাইম, কিন্তু দলীয় কাজ খুব ভালো করে যাইব। আর জাতি নির্বিশেষে যে কোনো মানুষ তার কিনারে যাইতে পারে, কারণ তার বাবার কাছে এটা ছিল। অনেকের অজানা বা অনেকে জানে, আমি প্রায় সময় কবীন্দ্রবাবুর বাড়িতে যাই তার লগে দেখা করালে, কারণ আগের প্রবীণ অনেক নাই, বিমর্ষ রায় নাই, মারা গেছেন, অনেক মারা গেছে, আছে কি নাই এটা আমি মানে নিজেও খোঁজ খবর নিতাম পারলাম না। বা আছে যেমন আমাদের নিত্যদা, খুব পুরানা মানুষ তাই। আর এটাই আশীর্বাদ রাখি আর ঈশ্বরের কাছে, মহান উপরওয়ালার কাছে, উনারে কনাথ উর্ফে বাবু মানে সুস্থ সবল রাখে, কাজ করতে দেয়। আর এটাই আশা রাখি যে আমরা বর্তমান সুনাই সমষ্টির লগে আমরা তো ওইলো তবু বাসকান্দিতে এই লক্ষ্মীপুরের কিছু আছে, এরা মিলাইয়া একবার টানলে এখানে আনি আমরা একটা ইয়ে করার দরকার, পরিচিতি এখন নিয়ে। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে আপনাকে একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করলাম যে বর্তমানে লক্ষ্মীপুর সমষ্টির যে খবর পাওয়া গেছে সোশ্যাল মিডিয়া থেকে, আমাদের লোকাল বই এই যে জেডপিসি তে খাড়া হয়েছিল আজাদ হোসেন চৌধুরী, উনি এমএলএ তেও বোধহয় খাড়া হতে পারে, আর উনি রিসিভ করতে গিয়েছিলেন ওখানে। তে আপনার কি ওনার সঙ্গে কোনো রিলেশন নাই? বর্তমানে আপনি একজন ওল্ড কর্মী হওয়ার পরও মানে আপনার সঙ্গে ওরা কোনো একটা কানেকশন রাখে না, বা আপনি রাখতে চাই না কি? এই বিষয়টা একটা যদি খুলিয়ে দিতে হবে, কারণ আপনি নিজে বলছেন যে আপনি ওল্ড বিজেপি, পুরানা বিজেপি কর্মী, কিন্তু বর্তমানে বাসকালীতে বিজেপি আসতেছে, এখন বিজেপির একটা স্রোত চলতে আছে, বিজেপিও তো কোনো লোককে ছাড়ে না। আপনি পুরানা বিজেপি হয়ে পুরাপুরি মানে লিঙ্কটা কিরকম ভাঙে গেল এটা একটা ও আসল কথাটা আপনি আমার আমি আমার বক্তব্যের ভিতরে আছে। আমি জেডপিসির পরে আমি যখন লক্ষ্মীপুর ওয়েস্টের জেডপিসির ক্যান্ডিডেট ছিলাম একবার, এরপরে যখন আমি নিজের কাজে ব্যস্ত বেশি, আমি পার্টির সময় দেইনি বা পার্টির কোনো দায়িত্ব নিতে চাইনি। পার্টি যখন একজন মানুষের যখন পার্টির কোনো দায়িত্ব একটু আগ্রহী তো হতে হবে। আমি 90 থেকে আসি, অনেক দায়িত্ব ছিলাম আমি। তখনকার দিনে আজকালকার এই ধরনের ইলেকট্রনিক মিডিয়া ছিল না, তখনকার দিনে ছিল প্রিন্ট মিডিয়া, সোনার কাছার গতি, প্রান্তজ্যোতি, এইগুলাতে আপনারা যদি পুরানা কালেকশন দেখেন, আমি তখন ছিলাম ডিস্ট্রিক্ট যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। এরপরে লক্ষ্মীপুরের, এখান থেকে তো আমাদের শুরুয়াত। আমাদের সময় বিমলাংশু রায় ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, অজিত ভট্টাচার্য, এদের নাম বললাম যারা, এরা অনেক নাই তখনকার দিনে। আরেকজন আমি নাম বলতে বাধ্য হচ্ছি, অজয় সিং কাস্টম সুপারিনটেন্ডেন্ট ছিলেন, উনাকে রিকোয়েস্ট করে আমাদের লক্ষ্মীপুরে, ভাগ্যের ব্যাপার, লক্ষ্মীপুরে প্রথম দেবেন সিংকে দেওয়া হয়েছিল 90-তে, এরপর দেওয়া হলো অজয় সিংকে, এরপর পরপর নার্সিংহোমকে দেওয়া হলো। যখন কৌশিক বাবুর ভাগ্যবালা, উনি আসার পর এমএলএ হলেন, মন্ত্রী হলেন। এখন কথাটা হয়েছে যে আপনি যার নাম বলেছেন, যে ছেলেটার কি নাম, আজাদ, ইয়াং মানুষ রাজনীতি আছে, হয়তো পার্টি তাকে কোনো দায় দায়িত্ব দিয়েছে। আমি এটা বলছি না যে আমাকে কোনো দায় দায়িত্ব আমি নিতেই চাই না, বয়স হয়েছে, পার্টির সঙ্গে একটা সম্পর্ক আগে থেকে আছে, থাকবেও চিরজীবন, এটা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এই পার্টিতেই থাকবো। আমি স্বার্থের নেশি না, ডিস্ট্রিক্ট থেকে স্টেট পর্যন্ত জানে আমার কাছে। আমি আমার বর্তমান এমএলএ কেও জিজ্ঞাসা করতে পারেন, মন্ত্রীকে, আমি ফোন শুভেচ্ছা ছাড়া অন্য কোনো ফোন করি না। এটা যে রোজ ফোন করে বাবার বাড়িতে গিয়ে কোনো কিছু চাওয়া পাওয়া, আমার এইটাই ধর্ম নেই। আমি আমার যা কিছু করতেছি নিজস্ব ট্যালেন্টে করতেছি, নিজস্ব কাজ, পার্টির মারফত থেকে না। এখন বলতে যে রূপম শাহ, আমাদের বর্তমান ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে রূপম শাহ, খুব ইয়াং এনার্জেটিক ছেলে, খুব ভালো, পার্টির অনেক আগে থেকে কাজ করে আসছে। এর জন্য ডিস্ট্রিক্ট যে কাজ করতে পারে বা পারবে বা পারতেছে, এর জন্য রূপম শাহকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে। এ খুব ভালো ছেলে, খুব এনার্জেটিক ছেলে, অনেক আগে থেকে বিজেপিতে আছে। এরকম বিজেপিতে অনেক মানুষ আছে, তবে বিজেপিতে একটা জিনিস আছে, অনেককে সুযোগ করে দেওয়া হয়। ওই যে আমি বললাম না, কোনাথকে অনেক আগে এমএলএ টিকিট দিতে পারতো, দেয়নি। কি কারণে দেয়নি, দেয় না, এটা পার্টির ব্যাপার। অবশ্যই তো পার্টি দিয়েছে ওনাকে রাজ্যসভায়। এই ধরনের হয়তো মাইনরিটির দৃষ্টিভঙ্গি থেকে হয়তো পার্টি যদি মনে করে এই ছেলেটাকে উপযুক্ত, তাহলে দিতে পারে। আমার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ব্যাপারে আমি সেলফ ইন্টারেস্ট নেইনি যে বর্তমান
মানে কি হচ্ছে কি না, পত্র পত্রিকা বা এই ধরুন আপনার মতো মিডিয়াতে কিছুটা পাই আগ্রহী। যেখানে মিটিং হয় আমি নিজের তরফ থেকে জানার পরে আমি যাই। আমাকে কেউ বললো বা নোটিশ দিল এটা আমি দেখি না। কারণ আমরা পুরাতন মানুষ, পার্টির সঙ্গে একটা সংস্পর্শে আগে থেকে আসি, থাকবো। নতুন কোনো স্বার্থ, আমার কিন্তু একটা রেকর্ড আছে, কেউ বলতে পারবে না। স্টেট থেকে, সেন্ট্রাল থেকে আমি অনেক বড় বড় বিজেপির প্রোগ্রামে গিয়েছি, বড় বড়। এটা হয়তো আমি এটা নাম বলবো না, যারা বর্তমানে অনেক পদে আছেন এরাও এসবে যায়নি। রাজস্থান গিয়েছি আমি সম্মেলনে, 95-এর মহালক্ষ্মী রেস কোর্সে একটা প্রোগ্রাম হয়েছে, ওইটা গিয়েছি। অটল বিহারী বাজপেয়ী মাত্র 65 জন মানুষ ছিলাম আমরা শিলচারে, একবার এসেছিলেন। এটা রেকর্ড আছে আমাদের। কিন্তু আমি এই স্বার্থ নিয়ে বিজেপি কোনোদিন আগেই করিনি, এখনো করব না। আমার এটা না। তবে আমি এটা বলতে পারি, বর্তমান রূপম শাহ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট খুবই ভালো, খুবই এনার্জেটিক, ইয়াং এনার্জেটিক পারসন। এরা কাজের লোক, এদেরকে কাজ নেওয়ার জন্যই বিজেপি দিয়েছে। মানে আপনি অদূর ভবিষ্যতে এ, আমরা যে সোনাই সমষ্টিতে এটা দেখো, বিজেপির কমপ্লিটলি বিজেপি একটা সাংগঠনিক দল, রাজনৈতিক দল। সংগঠন যাকে বিবেচনা করবে তাকে দেবে, এটা আগে থেকে কোনোদিন হবে না। মানে এটা আপনি মনে করেন যে আমাদের কৌশিক রায় বর্তমান এমএলএ মন্ত্রী আছেন, ওনাকে টিকিট না দিয়ে অন্য কাউকে দিয়ে দিতে পারে, উনি মাথা পেতে নিয়ে নিয়ে যেতে পারে, হবে। যেমন শিলচারে যখন পালবাবু ছিলেন, দিবায়নকে দেওয়া হয়েছে, কিছু বলার নেই। আপনার ওই কি দলাইতে ওনাকে, দলাই থেকে উদ্র করে ওনাকে এমপি বানিয়ে দিয়েছে। সংগঠন যাকে যে ডিউটি দেবে, যে কাজ দেবে, সে মাথা পেতে নিতে হবে। বিজেপিতে এটা একটা ডিসিপ্লিন আছে। তা আমি এই কথা বলছি, একটা পুরো একটা ডিসিপ্লিন মেনটেন আছে এখানে। ওকে টিকিট দেওয়া হতেও পারে, নাও পারে। আমি অগ্রিম এটা বল, হ্যাঁ, পার্টির জন্য কাজ করে যাবে, পার্টি নিশ্চয়ই ওকে অবজার্ভ করবে, দেখবে যে সে পারবে কিনা। যেমন সোনাই একটা মুসলিম অধ্যুষিত এরিয়া, এখানে আমি মনে করি বিজেপি এমন একজনকে টিকিট দেবে আর বিজেপি জিতবে। আমি আজকে তোমাদের এই আমাদের শিলচর নেটওয়ার্কের মারফতে আমি এটা বলতে চাইছি, অদূর ভবিষ্যতে মানে 26-এ যে নেক্সট ইলেকশন হচ্ছে, এটা আমি লিখে গর্বের সহিত বলতে পারি, সোনাই সমষ্টিতে বিজেপির ক্যান্ডিডেট জিতবে। তবে সেই ক্যান্ডিডেট কে হবে কে না সেটা নিয়ে আমি কোনো মুখ খুলবো না এখন। অনেক সোনাইতে অনেক তাবড় তাবড় লোক রয়েছেন। অজয় সিং কাস্টম সুপারিনটেন্ডেন্টের চাকরি রিজাইন দিয়ে বিজেপিতে এসেছে। রিনা সিং অনেক স্যাক্রিফাইস করেছে, আমাদের রিনা দেবী। এ ধরনের কাকে দেবে পার্টি, কি বিবেচনা করবে, উদারবন্ধু লক্ষ্মীপুরও, কিন্তু যাকে দেবে সোনাইতে, নেক্সট সোনাইতেও একজন আমরা বিজেপির এমএলএ পাওয়ার আশা রাখি। ধন্যবাদ। আরো একটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করি, এটা মানে বর্তমানে খুবই মানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। প্রশ্নটা হইলো যে এখন মানে পঞ্চায়েত ইলেকশন তো শেষ হয়ে গেছে, মেম্বার্সরাও জিতে গেছে অলরেডি। 10টা মেম্বার সব ওয়ার্ডে যার যার এরিয়ার মধ্যে যে যে ছিল ওরা জিতে গেছে, কিন্তু এখন পর্যন্ত কে পঞ্চায়েত হবে সেটা বোঝা যাচ্ছে না। এর বিষয়ে যদি আপনি 2-4 কথা বলতে পারেন তো খুব একটা ভালো হতো, কারণ এই যে আমাদের শিলচরের দর্শকরাও বোধহয় ওয়েট করতে আছে। টু বি ফ্র্যাঙ্কলি অনেস্টলি আমি এটাই বলবো, সেন্ট্রাল যখন বিজেপি সরকার, স্টেট যখন বিজেপি সরকার, ছোট ছোট মুড়াগুলাও বিজেপিতে যদি জয়েন করে নেয়, সবচেয়ে বুদ্ধিমানের কাজ। না আশা করি আমি একটা বলে নেই, আমি একটা এক সেকেন্ড। বর্তমানে মানে সবই যত আমরা আমাদের শিলচর যে কভারেজ বা অফলাইন যেগুলো রেকর্ড আছে আমাদের কাছে, যে মোটামুটি 10টা জিপির মধ্যে বেশিরভাগই বিজেপিতে জয়েন করতেছে, কিন্তু প্রেসিডেন্ট কি হবে সেটা আবার বোঝা যাচ্ছে না। এর কারণটা যদি আপনি আপনার একটা এক্সপিরিয়েন্স আছে একটা যদি এর বিষয়ে বলতে পারেন। দেখুন, 10 জন মেম্বার থেকে একজন প্রেসিডেন্ট হবে, যেমত অবস্থায় আসামের সব এমএলএ থেকে একজনকে সিএম বানানো হয়, সেটা একটা দক্ষতারও ব্যাপার থাকে। ঠিক তদ্রুপ এটা পুরানা পলিসি ছিল এই গাঁও পঞ্চায়েতে। আগে আগে তো পঞ্চায়েত সরাসরি দিত, হ্যাঁ, এটা পুরানা পলিসিটারে ফলো করেছে।
10 জনের মধ্যে এখানে একটা জিনিস আছে, আমি বর্তমানে সুনাই সমষ্টির কথা বলতে চাইছি, আমি তো লক্ষ্মীপুর থেকে আমরা এখন সুনাইতে চলে আসছি। মণিপুরি মুসলিম মেম্বার আছে, এদের জেলা পরিষদও নাই। সত্যি কথা বলতে, টু বি ফ্র্যাঙ্কলি এন্ড অনেস্টলি, দে হ্যাভ নো এনি জেলা পরিষদ ক্যান্ডিডেট। বাঙালি মুসলিমস আছে। আমার মতে বাসকান্দি, শিবপুর, এই যে জিপি যেটা গোবিন্দপুর জিপি, এতে মণিপুরি মুসলিম ছেলেটাকে জিপি প্রেসিডেন্ট বানানোটা ভালো হবে। এবং এরা সবাই যদি বিজেপির ব্যানারের আন্ডারে চলে আসে, তা কাজ পাবলিককে, জনসাধারণের কাজটা ভালো হবে। অদূর ভবিষ্যতে ব্যাপারটা ভবিষ্যতে রেখে দাও, বর্তমান পরিস্থিতিতে আসাম সরকারটাও বিজেপি সরকার, সেন্ট্রালটাও বিজেপি সরকার, টোটাল মেশিনারিটাও বিজেপির আছে। ডবল ইঞ্জিন স্যার। হ্যাঁ, ডবল ইঞ্জিন বলুন, ত্রিপল বলুন, সেটা আমি বলতে চাইছি না। পরিবেশটা এখানে আমরা সবাই বাংলা বলছি, আমি যদি এখন চাইনিজ বলি তো চলবে না। কেন কংগ্রেসের ব্যাপারটা আমি ঠিক ঠিক কিছু বলার আমার ইচ্ছা নেই। ওরা একটা রাজনৈতিক দল, ন্যাশনাল রাজনৈতিক দল, তারা কেন বর্তমানে এত দূরে, বা এখানে সোনাই সমষ্টিতে ওই যে কংগ্রেস কংগ্রেস করছে তারা, আমি নাম নিতে চাইছি না, যে কেউ কংগ্রেস করতেছে বা আমি কংগ্রেসের লিডার বলতেছে, এর পরিচয়টা কে দিয়েছে? একে আজকে যে একটা পরিচয় আছে না, আমরা তো মা বাবার গর্বে আসার পরে প্রথম আমরা স্কুলে যাই, বা বাঙালি যারা মুসলিম আছে মসজিদ মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার পড়াশোনা করে, কিন্তু জেনারেলি আমরা তো স্কুলে যাই। স্কুলে যাওয়ার পর ম্যাট্রিক পাস, বিএ পাস, এটা কোথা থেকে করি? এখান থেকে। যে স্কুল থেকে পাস করি ওই স্কুলে তো ম্যাট্রিক সার্টিফিকেট দেয়, যে ইউনিভার্সিটির আন্ডারে আমরা পাস করি ওই ইউনিভার্সিটি আমরা ডিগ্রি সার্টিফিকেট দেয়। তাহলে যে কোনো একজন এমএলএ সোনাই সমষ্টিতে যে কোনো ব্যানারে চলে গেছে, তার যে উপাধিগুলো কোথা থেকে পেয়েছে? এই বিজেপির থেকে। আজকে বিজেপি তোমাকে এত সম্মান দিয়েছে, তুমি আমি নাম নিচ্ছি না, যা কিছু দিয়েছে বিজেপি দিয়েছে। আজকে সোনাই সমস্যাটা বাঙালি মুসলিম অধিষ্ঠিত এরিয়া বলে যে আমি আমি কংগ্রেসের টিকিট পেয়ে যাব আর আমাকে লোকে, এই খেলাটা এখন চলবে না। এই খেলাটা আগেও চলতো না, কারণ দের আয়া দুরুস্ত আয়া একটা কথা আছে। ওই দেখেছেন আমাদের অনাথ বাবুকে রাজ্যসভার সাংসদ বানিয়েছে, কেন? একটু দেরিতে বললো দিয়েছে, কিন্তু এখন আপনাদেরকে বুঝতে হবে যে আমার যে পরিচয়, বর্তমান পরিচয়টা কি। আমাকে এক সময় তো জেলা পরিষদের ক্যান্ডিডেট কে বানিয়েছিল? বিজেপি বানিয়েছিল। আমাকে এটা বলতে নেই। যে কেউ এটা বলছে যে আমি এই লিডার সেই লিডার, শোনাইতে শোনাইতে এবার খেলা হবে নেক্সটে। কিন্তু আমি এটা বলছি, শোনাইতে কোনো অন্য কোনো পার্টির ক্যান্ডিডেট জিতবে না, বিজেপির জিতবে। এটা বিজাত, তাও মুসলিমরা ভোট দেবে। এটা তোমরা ইউ আর এ কোয়ালিফাইড পারসন, এজ এ কোয়ালিফাইড গাই, ইউ রিমেম্বার ইট। কামিং ইলেকশন দেয়ার ইজ এ বিগ খেলা হবে। Under BJP candidate, he must be win. That's because there is a something যে এটা স্বীকার করে না যে আমাকে এ খাওয়াইয়েছে, এ দিয়েছে, এটা প্রাপ্তি স্বীকার করে না। একে কখনো মানুষে মেনে নিতে চায় না। আমি নাম নিচ্ছি না কারণ কামিং ইলেকশনে he will be remembered that what is public বিজেপির ক্যান্ডিডেটকে যে ভাই মুসলিমরাই। ওকে, আপনি অনেক আমার ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কাজ চালিয়ে যান, আর দেখি অদূর ভবিষ্যতে কি হয়, মাঝে মধ্যে আসবেন। আমরা আসবো আপনার সঙ্গে। এই ছিল আমাদের গাঁওয়ের একজন কাকা, ওনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। ওনার ভবিষ্যৎবাণী প্রথমে একটা ছিল, আর বর্তমানে উনি যে কথা বললেন রাজ্যসভা সাংসদের বিষয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বলে আমার রিপোর্টিংটা শেষ করলাম। ধন্যবাদ। ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ। নমস্কার।